চট্টগ্রামের যে আনোয়ারা উপজেলা রয়েছে সেখানে পশ্চিম বরুমচড়া আখতারুজ্জামান উচ্চ বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে। সেখানে দুইজনের মামুন এবং জাহাদ নামে দুইজনের মাথা ফেটে গেছে। আমরা যতটুকু জেনেছি কিছুক্ষণ আগে এই সেন্টারের দুই পক্ষের অর্থাৎ আনারস এবং দোয়ায়েত কলম অর্থাৎ মোজাম্মেল হক এবং তহিদুল ইসলামের দুই সমর্থক মধ্যে একটু পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। সেখানে কিন্তু দুইজনের মাথা ফেটে গেছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সামনে তারা রয়েছে দুইজনের কিন্তু মাথা ফেটে গেছে এবং পরপরই কিন্তু এখানে বিজিবির সদস্যরা চলে এসেছে। একটু দুইজনের যে মাথা ফেটে গেছে তাদের একটু দেখানোর চেষ্টা করি। দুইজনের মাথা ফেটে গেছে, সেই দুইজন কিন্তু এখানে রয়েছে। তারা দাবি করছে তারা দোয়ায়েত কলমের লোক, তারা দাবি করছেন। তবে দুই পক্ষের মধ্যে যে একটু হাতাহাতি যে হয়েছে সেটি বলা যায়। তবে সকাল থেকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু এখানে ঘটেনি, কিন্তু এখন এসে হঠাৎ করে আধা ঘন্টা আগে এসে দুইজন অর্থাৎ মামুন এবং জাহাদ নামে দুইজন কিন্তু গুরুতর আহত হয়ে তাদের মাথা ফেটে গেছে, তাদের মাথায় ব্যান্ডেজ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে এখানে এই ঘটনা পরপরই কিন্তু এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট চলে এসেছে এবং বিজিবির সদস্যরাও কিন্তু কেন্দ্রে এসে জড়ো হয়েছে এবং পুলিশ সদস্যরাও কিন্তু এসেছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্যগুলো রয়েছে তারা কিন্তু এখানে চলে এসেছে। আমরা সবকিছু মিলিয়ে যেটি বলা যায়, আসলে সকাল থেকে কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু এখানে ঘটেনি, কিন্তু এই মুহূর্তে এই যে আখতারুজ্জামান উচ্চ বিদ্যালয় অর্থাৎ পশ্চিম বরুমচড়া উচ্চ বিদ্যালয় একটি সেন্টারে কিন্তু দুপক্ষের মধ্যে একটু হাতাহাতির ঘটনা ঘটেছিল। সে হাতাহাতির ঘটনার পরে কিন্তু দুইজন কিন্তু গুরুতর আহত হয়েছে, তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি তাদেরকে দুইজনকে একটু দেখানোর চেষ্টা করি। তারা দুইজনকে আমরা এখানে রেখেছি, দুইজনের কিন্তু মাথা ফেটে গেছে, দুইজনে কিন্তু এখানে রয়েছে এবং দুইজনে একজন জাহেদ আর একজন হচ্ছে মামুন এবং এরপর পরে কিন্তু এখানে পুলিশ সদস্যরা এসেছে। পরিস্থিতি বলা যায় নিয়ন্ত্রণে রয়েছে। এখন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কিন্তু এই পর্যন্ত আর কোনো জায়গায় কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তবে এই কেন্দ্রে একটু এরকম পাল্টা দেওয়ার ঘটনার পর কিছুটা হলেও একটু উত্তেজনা কিছুটা হলেও বিরাজ করেছে। এখানে আসলে ঘটনার পরপরই কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ যা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এসে এখন পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণ, কোনো সমস্যা হচ্ছে না, এখন স্বাভাবিক রয়েছে সব কিছু। তবে প্রথমে যখন সংঘর্ষের ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে তখন কিন্তু একটু সমস্যা হয়েছিল, কারণ এটি হচ্ছে গুরুত্বপূর্ণ যে চট্টগ্রামের যে আনোয়ারা উপজেলা, এখানে প্রায় 1,98,000 ভোটার রয়েছে এবং এখানে দুইজন শক্তিশালী চেয়ারম্যান প্রার্থী রয়েছে, একজন হচ্ছে তহিদুল ইসলাম আর একজন হচ্ছে মোজাম্মেল হক। এই দুইজন সমর্থকদের মধ্যে কিন্তু এই মারামারির অর্থাৎ হাতাহাতির ঘটনাটি ঘটেছে। আপনাকে জানিয়ে রাখি, সামনে যে দেখা যাচ্ছে সেটি হচ্ছে সেন্টার। তবে এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছে। এই আনোয়ারায় কিন্তু প্রায় 1,98,000 মতো ভোট রয়েছে এবং এখানে 11টি ইউনিয়ন রয়েছে, 60টির বেশি কেন্দ্র রয়েছে এখানে। তবে এখানে 6 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে, 2 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। তবে সকাল থেকে আমরা এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখানে আমরা ঘটতে দেখিনি, সব জায়গায় সুষ্ঠুভাবে কিন্তু নির্বাচন হচ্ছে। তবে হয়তো দুই প্রার্থীর মধ্যে একটু ভুল বোঝাবুঝির কারণে, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে হয়তো হাতাহাতি প্রথমে, তারপর গিয়া এক পক্ষের দুজনের মাথা ফেটে গেছে। আমরা সেটি দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। তবে এখানে স্বাভাবিক আছে সবকিছু। সকাল থেকে আমরা আনোয়ারা বিভিন্ন কেন্দ্রে ঘুরছি, রায়পুর, যে ধলঘাট এবং এখন বরুমচড়া, এখানে কোনো ধরনের সব জায়গায় কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে, সব জায়গায় কিন্তু মানুষের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। কারণ এরকম স্বতঃস্ফূর্তভাবে মানুষ এসে মানুষের ভোট দেওয়ায় এর আগে আমরা কখনো দেখি না। দুই পক্ষের যে বিভিন্ন যে কেন্দ্রগুলো আমরা সকাল থেকে ঘুরি সব জায়গায় কিন্তু ভোটার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তবে এই এখন থেকে কি আধা ঘন্টা আগে হয়তো দুই পক্ষের হয়তো প্রথমে কথা কাটাকাটি, এরপরে গিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, দুইজনের মাথা ফেটে গেছে, মামুন এবং জাহিদ নামে তাদেরকে এখানে রাখা হয়েছে। এবং ঘটনার পরপরই চট্টগ্রামের এই কেন্দ্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছে এবং এখানে বিজিবি সদস্য আছে, পুলিশ সদস্য এসেছে। চট্টগ্রামে প্রায় 4টি উপজেলা রয়েছে, 7টি উপজেলা প্রায় 7 লাখের বেশি ভোট রয়েছে। চন্দনাইশ, পটিয়া, বোয়ালখালী এবং আনোয়ারা প্রায় 4টি উপজেলায় প্রায় 7 লাখের বেশি ভোটার রয়েছে এবং এখানে প্রায় 453টি ভোট কেন্দ্র রয়েছে।
357টি ভূত রয়েছে এবং এখানে 60 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে, পাশাপাশি 4 জন আরো ম্যাজিস্ট্রেটও কাজ করছে 60 জনের পরে, এবং বিজিবি সদস্যরা রয়েছে, র্যাবের সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে। তবে এখানে যে ভোট আছে সেটি বলা, কারণ কিছুক্ষণ আগে ধাওয়া পাল্টা দেওয়ার একটি ঘটনা ঘটেছিল এবং এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে। তবে এখানে যে ভোট মানে বন্ধ হয়নি, দুই পক্ষ কিন্তু ভোট এখানে দিচ্ছে স্বাভাবিকভাবে। এবং এই যে কেন্দ্রটি দেখতে পাচ্ছেন আখতারুজ্জামান চৌধুরী উচ্চ বিদ্যালয়, পশ্চিম বরুণচর আখতারুজ্জামান চৌধুরী উচ্চ বিদ্যালয়, সেই কেন্দ্রে আপনারা হয়তো যাচ্ছেন। আবার ভোটাররা কিন্তু লাইনে দাঁড়িয়েছে, তবে দুইজনের মাথা ফেটে গেছে সেটি আমরা দেখেছি। যেহেতু এটি দুইজন প্রার্থী রয়েছে, একজন তহিদুল ইসলাম আর একজন মোজাম্মেল হক, এটি হচ্ছে তহিদুল ইসলামের এরিয়া, সেক্ষেত্রে এখানে ভোটার উপস্থিতি অবশ্যই বেশি থাকবে। যেহেতু প্রার্থীদের যে কেন্দ্রগুলো রয়েছে, মোজাম্মেলের যে কেন্দ্রগুলো রয়েছে, সেখানে তার সমর্থকদের একটা ভোটার উপস্থিতি বেশি, এবং তহিদুল ইসলামের যেই কেন্দ্র রয়েছে সেখানে তার সমর্থকদের উপস্থিতি বেশি। মোটামুটি বলা যায় দুই পক্ষের মধ্যে হাঁটাহাঁটি যে লড়াই হবে বিভিন্ন জায়গায়, পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী এবং আনোয়ারা, এখানে এখানে দুইজন যে প্রার্থী রয়েছে, যে মোজাম্মেল হক এবং তহিদুল ইসলাম, তারা কিন্তু দুইজনের কিন্তু খুব স্ট্রং বলা যায়। দুইজনের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা আগে থেকে আমরা বুঝতে পেরেছিলাম। এবং চন্দ্রেশে একইভাবে জসিমউদ্দিন এবং জুনু দুই পক্ষের মধ্যে লড়াই হবে, এবং পটিয়াতেও একইভাবে লড়াই হবে। তবে এর আগে কিন্তু আমরা বোয়ালখালীতে আমরা একটি ঘটনা শুনেছি, বোয়ালখালীতে সেখানে দুইজনও কিন্তু আহত হয়েছে। এই কেন্দ্রটি একেবারে একটু বিলের মাঝখানে, একেবারে বিচ্ছিন্ন, একটু গ্রাম থেকে একটু দূরে, সেক্ষেত্রে হয়তো সেই জন্য কিন্তু দুই পক্ষের মধ্যে হয়তো একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে সকাল থেকে চট্টগ্রামের কোনো জায়গায় কিন্তু অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, এক পক্ষ আরেক পক্ষকে দুষ করছে। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে দুই পক্ষে যারা টেবিল নিয়ে এখানে বসেছিল, দুই পক্ষের তাদেরকে আবার বসিয়ে সেই আবার ভোট চালু করে দিয়েছে, সেটি বলছে। যদি অনাকাঙ্ক্ষিত আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ বিজিবির আবার অনাকাঙ্ক্ষিত বড় ধরনের যদি কোনো ঘটনা ঘটে, তাহলে অবশ্যই তারা সেটির জন্য কেন্দ্র বন্ধ করে দিবে, যদি কোনো আগে কোনো ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত মোটামুটি স্বাভাবিক আছে সেটি বলা যায়। এবং এই যে আখতারুজ্জামান বরুণচর আখতারুজ্জামান চৌধুরী বাবু উচ্চ বিদ্যালয়ে এখানে মানুষরা কিন্তু ভোট দিচ্ছে। আমরা একটু যাওয়ার চেষ্টা করি, যেদিকে বিজিবি সদস্যরা রয়েছে আমরা সেদিকে একটু যাওয়ার চেষ্টা করি। এবং এই যে কিছুক্ষণ আগে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটি কিন্তু অন্যান্য কেন্দ্র যা না ঘটে সেটি কিন্তু আসলে বলছেন। তবে এখানে দুই পক্ষের একটি যেহেতু দুই পক্ষ, মোজাম্মেল হকেও তিনি অনেক শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে, প্রার্থী রয়েছে, এবং তহিদুল ইসলাম তাকেও তিনিও শক্ত প্রতিদ্বন্দ্বী, দুই পক্ষেও শক্ত প্রতিদ্বন্দ্বী রয়েছে, এবং তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। আসলে দিন শেষে হয়তো আমরা বলতে পারবো আসলে কে জয়ী হবে এখানে আনোয়ারায়। চন্দনাইশে একই অবস্থা, এবং বোয়ালখালী রয়েছে, পাশাপাশি যে পটিয়াতেও কিন্তু আমরা একই অবস্থা দেখতে পেয়েছি। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় এখানে মোটামুটিভাবে ভোট সুষ্ঠু হচ্ছে। সব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি আমরা ভোটারদের সব কেন্দ্রগুলো ভোটারদের আমরা উপস্থিতি লক্ষ্য করি, দীর্ঘ লাইন আমরা দেখেছি। তবে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে সেজন্য কিন্তু এখানে বিজিবি সদস্যরা এসে জড়ো হয়েছে, সদস্যরা এসেছেন, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও এসেছেন, এবং পুলিশ সদস্যরাও এসেছে। এবং সব কিছু মিলিয়ে বলা যায় যে একেবারে এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, দুইজন মাথা ফেটে গেছে দুইজন সমর্থকের, একজন হচ্ছে তৌহিদ, একজন হচ্ছে জাহেদ, একজন হচ্ছে মামুন। তো সব কিছু মিলিয়ে বলা যায় এই কেন্দ্রে এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে আছে দুইজনের দুই সমর্থকদের মধ্যে হাতাহাতি, এরপর ধস্তাধস্তির পর এরপর দুইজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিন্তু দুইজনের মাথা ফেটে গেছে, এবং তারা সেই দৃশ্য আমরা দর্শকদের দেখিয়েছি। এবং পাশাপাশি বোয়ালখালীতেও কিন্তু দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজনের হতাহত হয়েছে, সেটিও আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করেছি। তো এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ তথ্য।